অ্যাকশন। আমি সাতপানা হই। আমি আমি খালধার কলেজ রোড খালধার এখানে থাকি। কোথায় এটা, কোন জেলা? এটা সাতক্ষীরা। হুম। এই সাতক্ষীরা জেলায় এটা হলো গিয়ে একটা পুকুর, যেটা হলো গিয়ে আমার বাড়ির পাশে। এটা পুকুর না খাল? এটা খাল। আচ্ছা। আর ওই পাশে আমার আম্মু যেখানে চাকরি করে সেই কলেজটা সাতক্ষীরা সরকারি কলেজ। আর এই হলো গিয়ে আমাদের বাসা। হ্যাঁ এই হলো আমার আমার রুম। হ্যাঁ। এই হলো আমার টেবিল পড়া। তোমার পড়ার টেবিল একটু ছোট দেখা যাচ্ছে। আর আমার তোমার কি আবার নতুন পড়ার টেবিল দরকার মনে হয় না? না, তুমি বড় হয়ে গেছো। আমার এখনো বড় হয়নি। আমি আচ্ছা। এখন আমার অন্য রুমে নিয়ে যাবো। আর এটা হলো আপুর টেবিল। হ্যাঁ আর আপুর সিক্রেট জিনিস হলো গিয়ে এখানে আছে। তাই? এখানে আমাকে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস সেটা হলো রং, যেটা আপু আমার কাছ থেকে দূরে রাখতে চাই, কিন্তু আমি বারবার নিই। আচ্ছা। আর এটা উপরে দাও, এটা হলো গিয়ে মানি প্ল্যান্ট। মানি প্লান্ট। এই হ্যাঁ। মানি প্লান্টে অনেক ফুল হয় না, কিন্তু এটা হ্যাঁ, এটা কি এটা আমরা তো জানি গাছ বাইরে থাকে, তাহলে এটা কি ভিতরে বাঁচতে পারে এই গাছ? হ্যাঁ, এই গাছ বাঁচতে পারে ভিতরে। আচ্ছা। এটাতে আপনি মাটি না দিলেও এটা ভালো হয় থাকে। আর এটা হলো কি আমাদের সুন্দর গার্ডেন। তাই? অনেক সুন্দর গার্ডেন। আর এটা হলো কি আমার আপুর, এটা হলো গিয়ে এটা হলো স্পাইডার প্ল্যান্ট। এটা হলো গিয়ে এটা আমি নিজেও জানি না এটা এটা কি। কচু, অর্নামেন্টাল কচু। আর এটা হলো গিয়ে একটা ফুল, এটার নাম হলো এটা হচ্ছে অপরাজিতা। আর এটা স্নেক প্ল্যান্ট। এটা একটা স্নেক প্ল্যান্ট আমাদের বাসায় অনেক আছে। এই একটি জাত, এই আরেকটি জাত, এই আরেকটি জাত, এই আরেকটি জাত। হ্যাঁ। আর এটার নামও কেউ জানে না। এটা তো জানা অনেক কঠিন। এটা মনে হয় খুব সম্ভবত কয়েন প্ল্যান্ট বলতে পারে। না, এটা কয়েন প্ল্যান্ট না, কয়েন প্ল্যান্ট আরেকটা। হ্যাঁ? এটা কি প্ল্যান্ট? তুমি কি পড়ালেখা করতেছো? এখন তো সব বন্ধ, কলেজ স্কুল। আচ্ছা। আর এটা আপুর মেকআপ করার জায়গা। এখানে আপু অনেক সুন্দর করে মেকআপ করে। তাই? এটা এটা দেখুন, এটা হলো কি আমার আপুর জিনিস। তোমার কি মেকআপ করার প্রয়োজন হয় না? না, তুমি এমনিতেই অনেক সুন্দর। আমি এনে দেখি হিরো। কে এসেছে? হ্যাঁ, কে কে এসেছে বলো? মামু এসেছে, নানু এসেছে, নানু এসেছে, আর মেবি ওটা মামির নানি হয়। মামির মামি কিংবা মামির নানি। হ্যাঁ। তুমি আজ সারাদিন কি করলে? আমি সকালবেলা স্যারের কাছে পড়াচ্ছিল, সেখানে গেছি। এই পড়ালেখা বাদ দিয়ে তোমার আজকে কি কোনো মজার, আনন্দের, অনেক উচ্ছ্বাসের কোনো ঘটনা কি ঘটছে? তোমার রেগুলার লাইফের বাইরে তোমার কোনো? আজকে হয়নি, অন্যদিন হয়েছে হয়তো। আজকে স্কুলে যাই আমাদের জন্য। আচ্ছা, স্কুলে গেলে তোমার মজার মজার ঘটনা ঘটে? হ্যাঁ, আপু চটপটি খায়, আমাকে বাদ দিয়ে ফুচকা খায়, অনেক কিছু না, খায়। ওটা খাই না। না, আপু যখন ছোট ছিল তখন খেত। তোমার যে নতুন একটা বোন হয়েছে, এ বিষয়ে তোমার কি ওই মত? কিসে অনুমান হয়েছে, ভালো হয়েছে। আমার কোনো বন্ধু ছিল না। হ্যাঁ, না ব্রো, ব্রো। তুমি কি তার সাথে খেলতে চাও? Obviously, I want. তাই? তোমার কি কোনো কল্পনা আছে যে সে কেমন হতে পারে, তোমার সাথে কেমন খেলা করতে পারে, তোমার সাথে বন্ধুত্ব হবে না সে? বন্ধুত্ব হতে পারে, কিন্তু সমস্যা হলো আমি একটু বড় হয়ে গেছি, সে অনেক ছোট হয়ে গেছে। তাহলে তো তোমার সাথে তার সম্পর্কটা কেমন হবে? সেটা দেখতে হবে। হ্যাঁ। তুমি কি তাহলে যে বস বস সুলভ সম্পর্ক হতে পারে? না, বস শিষ্যের? সম্পর্ক হতে চাই না। আচ্ছা।
আমরা তার নাম রেখেছি তাথই। নাম তো সুন্দর হয়েছে। তাই তো সাদমান, তুমি আপু সম্পর্কে কি বলতে চাও? তোমার আপু কি এটা আমার ব্রো। তোমার বড় না সিস? না, এটা আমার ব্রো। তাই ব্রো কেমন আছে ব্রো? তো তোমার বড়োর সাথে তোমার ভালো একটা আনন্দের ঘটনা বলো। আমি যখন ছোট ছিলাম, মানে হ্যাঁ। যখন আমি 5 বছরের, হ্যাঁ। তখন একটা খারাপ ঘটনা ঘটেছিল। আপুকে আম্মু মেরেছিল, তাই আপু আমাকে মাথা ঠুকে এখানে পড়েছিল এই বেডে। তাই হ্যাঁ, তার ফলে দিন থেকে আমাকে আমার উপরে খুব রাগ করছে। এই কথা কি সত্য? আমার কি মনে পড়ে না। তাহলে ও এইটা মেকআপ স্টোরি করলো কেন? কল্পনা প্রসূত। তাহলে তোমার বিরুদ্ধে অথবা তোমার পক্ষে ওর আর আমি যখন ছোট ছিলাম তখন আমি ছোট ছিলাম, মানে তখন আমার 4 বছরের মতন, তখন আমরা তাবু বানাতাম। তাহলে তাবু বানাতাম সারা বাইরে। সাদমান সম্পর্কে, তোমার ভাই সম্পর্কে তোমার এক সেন্টেন্সে তোমার অনুভব বলো, অনুভূতি বলো। একদম খারাপ অনুভূতি। হ্যাঁ একদম খারাপ অনুভূতি। তাই না থাকলে ভালো হতো। সে তোমাকে সবসময় তটস্থ করে রাখে, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। হ্যাঁ, ইনি আমার যা চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেদিন আমার পা ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। তাই তো তুমি তাই তোমাকে তো সে চ্যালেঞ্জ ছুড়ে দিবেই। তার একটা ছোট্ট পিচ্চি বেলাকার টেবিল রেখে দিছো তার জন্য, আর তুমি এত সুন্দর একটা টেবিল নিয়ে বসে আছো, একটা সুন্দর রুম নিয়ে। তো সেটা তোমার প্যারিসে ডিপার্টমেন্ট। তো তোমার কি মনে হয় না যে তার উপর তুমি ইনজাস্টিস করছো? সেটা আমি ইনজাস্টিস করিনি, সেটা আমরা ইনজাস্টিস করছি। হ্যাঁ, কিন্তু তার বেনিফিশিয়ারি তুমি, মানে তুমিও তো ব্লেম হচ্ছি না, না। আই ডোন্ট থিংক সো। তাহলে তুমি কি তোমার ভাইয়ের জন্যে তার বয়স উপযোগী টেবিল, আলাদা একটা রুম করার জন্যে বাবা মাকে বলবে? না, বলবে না? আমিও না। সাদমান, চলে আসো, তোমার এই পচা বোন থেকে তুমি দূরে সরে আসো, চলো। এটা হ্যাঁ, আমি নিজেও তুমি জানি। কি নানি বাড়িতে কখনো গিয়েছিলে? হ্যাঁ। তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। নানু কি তোমাকে আদর করে? হ্যাঁ। কি খেতে দিয়েছিল? সেই বাড়ি গেছিলাম তখন। হ্যাঁ। নানুর কথা মনে হলে তোমার কি মনে হয়? কেমন একটা দৃশ্যের কথা মনে হয়? আমার মনে হয় নানু বাড়ির পুকুরে যাওয়ার কথা। তাই? সেইবার ডুবে যাচ্ছিলাম তাই নানু বাড়ির পুকুরে, একটা ফুলের কারণে বেঁচে গেছি। তাই হ্যাঁ। তোমরা সাঁতার শিখতে মনে আছে? এই টিউব দিয়ে দিয়ে সাঁতরাতে নানু বাড়িতে। হ্যাঁ, ওই রাইম আর কে জানে একটা ভেলা বানাইছিল, সেটাতে আমি ডুবি যেতে যেতে একটা ফুল আমার বাঁচাইছে। হুম। নাম কি? আপুর আপু আপু আপুর নাম SM শফিউল ইসলাম। তাই তোমার আম্মুর বাবাকে তুমি কি জানো? নানু কই? ওই যে, হ্যাঁ, ওই যে। তোমার আম্মুর নাম কি? আমার নাম শাহিনা সুলতানা। তুমি কি জানো তোমার আম্মুকে? নানি মনে কই? ওই যে, তুমি কি তোমার আম্মুকে ভালোবাসো অনেক? হ্যাঁ। তোমার আম্মু কি তোমার আম্মুকে ভালোবাসে? হ্যাঁ। তুমি দেখেছো কোনো দিন? না, হুম? মনে হয়। মনে হয়? তাহলে সাদমান, তাহলে তুমি কি বুঝতে চাও? জিরা। হ্যাঁ, মুরগি আছে তোমার? হ্যাঁ। না, মুরগি দেখানো যাবে না। তাহলে সবাই খেপাবে, ওকে বলবে মুরগি সাদমান। না, সাদমানের ওই
কবুতর পালতে হবে, ছাদে কবুতর থাকবে অনেক। ঘর বানাইতে সুন্দর দেখে আসে। হুম। মুরগির